আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। বাঁশবেড়িয়া থেকে কলেজে আসার সময় বালির মোড়ে যানজটে পড়ে কলেজে যেতে দেরি হচ্ছে। গাড়ি চালক পশু চিকিৎসককে পেটালে ওই কলেজ ছাত্রকে গ্রেপ্তার করে পুলিশ। রাজ্যে এসআইআর এর কাজ সম্পন্ন হলেই 2026-এ তৃণমূলের পতন হবে। ব্যারাকপুরে পরিবর্তন সংকল্প সভায় দাবি রাজ্য বিজেপি নেতৃত্বের। হাওড়ার ডোমজুড়ে সরকারি অফিসে তৃণমূল কর্মীদের পিকনিকের আয়োজন। ছবি ভাইরাল হতেই রাজ্য জুড়ে রাজনৈতিক বিতর্ক, যদিও তৃণমূলের পক্ষ থেকে ঘটনার কথা অস্বীকার করা হয়েছে। শতাব্দী প্রাচীন চুচুড়া ডিউক ক্লাবের নতুন সিনথেটিক কোর্টের টেনিস প্রতিযোগিতা। বিভিন্ন জেলা থেকে মোট 60 জন প্রতিযোগী অংশ নিয়েছিল। মঙ্গলবার সন্ধ্যায় সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়। আসছে বিস্তারিত খবরে। রাস্তায় যানজট, কলেজে যেতে দেরি। রাস্তাতেই পশু চিকিৎসককে মারধর শুরু করে কলেজ পড়ুয়া। চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে ছাত্রকে গ্রেফতার করে পুলিশ। রাস্তায় যানজটে আটকে কলেজে যেতে দেরি হচ্ছিল। গাড়ি চালক পশু চিকিৎসককে পেটালেন এক কলেজ ছাত্র। এই ঘটনায় ক্ষুব্ধ জনতার হাত থেকে বাঁচাতে ছাত্রকেই উদ্ধার করে থানায় নিয়ে গেল পুলিশ। বুধবার বেলা 12:30 নাগাদ চুচুড়া বালির মোড়ে যানজটের সৃষ্টি হয়। হুগলি মহসিন কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র অর্চিষ্মান মোদক সে সময় বাঁশবেড়িয়া থেকে কলেজে যাচ্ছিলেন বাইক চালিয়ে। পশু চিকিৎসক বিপ্লব দাস নিজের 4 চাকা গাড়ি চালিয়ে চুচুড়ার দিকেই যাচ্ছিলেন তার চেম্বারে। যানজটে আটকে ওই ছাত্র চিকিৎসককে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকেন। চিকিৎসক তার প্রতিবাদ করায় তাকে মারধর করে ওই ছাত্র, এমনই অভিযোগ। একজন বয়স্ক মানুষকে এভাবে মারতে দেখে ঘটনাস্থলে উপস্থিত জনতা উত্তেজিত হয়ে ওঠে, ছাত্রকে মারতে উদ্যত হয়। চুচুড়া থানার টহলদারি গাড়ি সেখানে পৌঁছে ছাত্রকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পশু চিকিৎসক জানান, ডন বস্কো স্কুলের কাছ থেকে জ্যাম ছিল। বাইক আরোহী যুবক রাস্তা দিয়ে যেতে না পেরে গালিগালাজ করে, তাকে বারণ করা হয়, এরপরই মারধর করে। কানে শোনার যন্ত্র ছিল ওই চিকিৎসকের, চশমা সবই খুলে পড়ে যায়, নাক ফেটে গিয়েছে। চিকিৎসককে চুচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। কি বলছেন চিকিৎসক, শুনুন। ব্যাপারটা হচ্ছে, সকালবেলা আমি এই চুঁচুর দিকে আসছিলাম পেশেন্ট দেখতে। তো ঠিক ডন বস্কের ওই জায়গাটাতে তো খুব ভিড় থাকে ওই টাইমটায়। তো আমি আমার i20 গাড়ি নিয়ে আমি আসছিলাম, রাস্তার ভিড় ছিল। আর একটি অল্প বয়সী ছেলে, এই নিয়ার অ্যাবাউট ওর বয়স 22-24-25 হবে, ও বাইক নিয়ে আসছিল। তো কখন হর্ন দিয়েছে কি দিয়েছে আমি সব জানি না। আমি তো বাস সাইডে দেখবো, বাস সাইডে সব বাচ্চা চাই, সাইড চেয়েছে, ও হয়তো সাইড পাইনি। তো সেই রাগে ও এসে আমাকে গাড়ির সামনে কাছাকাছি এসে আমাকে কাঁচা ভাষায় গালাগালি দিয়েছে। আমি একটু দাঁড় করিয়ে ওকে বলছি, ভাই গালাগালি কেন দিয়েছিস? ব্যাস এই বলতে দেরি, বাস আমাকে যা করে বলছি, মানে বিভৎস মানে মারলো। কানে আমার ডায়মন্ডের ইয়ারিং ছিল, প্রায় 1,30,000 টাকা দাম, 20,000 টাকার চশমা ছিল, সেটা ভেঙেছে, এইটা ভেঙেছে, প্রচন্ড মেরেছে। তো ওখানে লোকাল লোক যদি না ধরতো আমি মরে যেতাম। লোকাল লোক প্রচন্ড ভাবে মানে রেগে গেছে, ছেলেটিকে মানে মেরেই ফেলবে। তো আমি সেই ছেলেটিকে সেভ করলাম। তারপরে পুলিশ আসলো, পুলিশের ওখানে সিসিটিভি আছে, লোকাল লোকই পুলিশ ডাকলো। মানে খুবই বাজেভাবে মেরেছে। কিবা বলা হচ্ছে ঘটনা সম্পর্কে, শুনুন। হয়েছিল বলতে, চার্চের দিক থেকে বালির মোড়ের দিকে একটি গাড়ি আসছিল 4 চাকা, তার পেছনে বাইকটা ছিল, তার পেছনে টোটো অটো ছিল। কোনো কারণবশত জাম্প অবস্থায় তাকে সাইড দিতে পারেনি বাইকওয়ালাটাকে। তার জন্য বাইকওয়ালাটা নেমে এসে 4 চাকার যিনি ছিলেন, নিজেই ড্রাইভ করছিলেন, পশু ডাক্তার, তাকে ভীষণ মার মেরেছে। এরম মার যদি মারতে থাকে তাহলে রাস্তাঘাটে চলা মুশকিল আছে। ব্যুরো রিপোর্ট, এলএমসিএল নিউজ।
শীত পড়তেই লেজার হুইসলিং ডাক ব্যান্ডেল সার্ভে কলেজের জলাশয়ে, পাখি দেখতে ভিড় জমান বহু মানুষ। ব্যান্ডেল সার্ভে কলেজ জলাশয়ে ঝাঁকে ঝাঁকে লেজার হুইসলিং ডাক। এবছর বেশি শীত পড়তেই লেজার হুইসলিং ডাক দেখা মিলেছে ব্যান্ডেল সার্ভে কলেজের জলাশয়ে। প্রতি বছরের শীতের সময় দেখা যায় লেজার হুইসলিং ডাক। এরা শীতের সময় ডিম পাড়ে, 3-4 মাস পর বাচ্চা বড় হলে বাচ্চাদের নিয়ে চলে যায়। ব্যান্ডেল সার্ভে কলেজ জলাশয়ে দেখা যায় প্রচুর পাখি। স্থানীয় মানুষ এই পাখি দেখতে ভিড় জমিয়েছে ব্যান্ডেল সার্ভে কলেজে। এবছর বেশি শীত পড়তেই প্রচুর পাখি দেখা মিলেছে সার্ভে কলেজ জলাশয়ে। পাখি দেখতে আসা এক পাখি প্রেমী কি বলছেন শুনবো। পাখি দেখতে এসছেন? হ্যাঁ, পাখি দেখতে এসেছি। এই শীতকালে এই পাখি আসে? শীতকালে এই পাখিগুলো আসে, যত ঠান্ডা পড়ে তারা আসে, এসে খুব আনন্দ করে, খায় দায়, এরা থাকে। আর এদের একটা বৈশিষ্ট্য কী আছে, এরা যখন ডিম পাড়ে, এরা তখন এইখানে এসে ডিম পাড়ে, বাচ্চাকে নিয়ে 3 মাস কি 4 মাস পরে এরা আবার চলে যায়। মানে শীতকালই আসে, তাই তো? হ্যাঁ, শীতকালেই আসে। আর একটু ঠান্ডা পড়লে আরও দেখতে পাচ্ছেন পাখি আপনারা। হ্যাঁ, আরো সকালে অনেক ছিল, আরো অনেক সকালে আরো ছিল, ওই উঠছে তাহলে। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। এসআইআর সম্পন্ন হলে এই রাজ্যে তৃণমূল সরকারের পতন হবেই। ব্যারাকপুরে পরিবর্তন সভায় জোরালো দাবি করল বিজেপি নেতৃত্ব। রাজ্য জুড়ে চলছে বিজেপি পরিবর্তন সংকল্প সভা। এদিন ব্যারাকপুরে অনুষ্ঠিত হলো এই সভা। সেখানে বক্তব্য রাখতে আসেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ও বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এদিন দিলীপ ঘোষ এসআইআর নিয়ে তৃণমূলের বাধাদান প্রসঙ্গের সাথে মেসিকে এনে রাজ্যের মুখ পোড়ানোকে জুড়ে তৃণমূলকে কটাক্ষ করে বলেন, এসআইআর হয়েছে, এবার তৃণমূলের ভোট কমবে, কারণ প্রচুর ভুয়ো ভোটারের নাম বাদ গেছে, আর তাই তৃণমূল এসআইআর হতে দিচ্ছিল না। একথা উল্লেখ করে তিনি আরো কি বলছেন শুনবো। যে কোনো বড় সাম্রাজ্যের, কোনো রাজতন্ত্রের যখন অবসান হয়, তখন সেখানে গুপ্ত হত্যা বাড়ে, দোষারোপ বাড়ে, একে অপরের প্রতি আক্রমণ বাড়ে। তৃণমূল যাবার বেলায় ওই 25-75-এর ভাগ নিয়ে কিছু সমস্যা আছে, সকলকে দিয়ে খাওয়ার কিছুটা সমস্যা আছে, ওই নিয়ে সংঘর্ষ। মুখ্য নির্বাচনী আধিকারিক জেলা শাসকদের থেকে প্রতি সাপ্তাহিক আইন শৃঙ্খলা ব্যবস্থার রিপোর্ট তলব করেছেন। এখনো ভোট ঘোষণা হয়নি, তার আগে আইন শৃঙ্খলা নিয়ে সপ্তাহে কমিশন রিপোর্ট তলব করেছে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে। এটা সম্পূর্ণই নির্বাচন কমিশনের বিষয়, কারণ পশ্চিমবঙ্গের নির্বাচনটা তো নিরামিষ হয় না। বিহারের নির্বাচনে কোনো রক্তপাত নেই, বুথদখল নেই, অভিযোগও নেই বিরোধীদের, পান কাপড় বিতরণও নেই। সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। হাওড়ার ডোমজুড়ে সরকারি অফিসে তৃণমূল কর্মীদের পিকনিকের আয়োজন। ছবি ভাইরাল হতেই রাজ্য জুড়ে রাজনৈতিক বিতর্ক, যদিও তৃণমূলের পক্ষ থেকে ঘটনার কথা অস্বীকার করা হয়েছে। শতাব্দী প্রাচীন চুচুড়া ডিউক ক্লাবের নতুন সিনথেটিক কোর্টের টেনিস প্রতিযোগিতা। বিভিন্ন জেলা থেকে মোট 60 জন প্রতিযোগী অংশ নিয়েছিল। মঙ্গলবার সন্ধ্যায় সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold.
the ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hooghly. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। জয়দেব মেলার জন্য অজয় নদে অস্থায়ী সেতুর দাবিতে বিক্ষোভ। সেচ দপ্তরের আধিকারিকদের আটকে রাখার অভিযোগ। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মকর মেলার অস্থায়ী সেতু নিয়ে তীব্র উত্তেজনা। সেচ দপ্তরের আধিকারিকদের ছিনিয়ে নিয়ে গিয়ে আটকে রাখার অভিযোগ। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। জয়দেব কেন্দুলির মকর মেলার অজয় নদীর উপর অস্থায়ী সেতুর দাবিতে প্রায় মাস খানেক ধরে পশ্চিম বর্ধমানের কাঁকসার বিদবিহারের বাসিন্দারা বিক্ষোভ দেখাচ্ছেন। স্থায়ী সেতুর পর অস্থায়ী সেতু অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ায় বহু বছরের রেওয়াজ অনুযায়ী অস্থায়ী সেতু দিয়েই ওপারে যাওয়ার দাবি জানান এপারের বীরবিহার সহ পশ্চিম বর্ধমানের বাসিন্দারা। বীরভূমের জয়দেব মকর মেলায় যাওয়ার জন্য এই অস্থায়ী সেতু মন্ত্রী প্রদীপ মজুমদারের আশ্বাসের পরও তৈরি হয়নি। এরপর অস্থায়ী সেতুর কাজ আরম্ভের দাবিতে বিজেপির পক্ষ থেকে স্থায়ী সেতুতে তুমুল বিক্ষোভ হয়। বিক্ষোভের জেরে অস্থায়ী সেতুর কাজ আরম্ভ হলেও বীরভূম প্রশাসনের পক্ষ থেকে অসহযোগিতার অভিযোগ ওঠে। মঙ্গলবার বিকেলে এই কাজ বন্ধ করতে এলে বীরভূম সেচ দপ্তরের গাড়ি আটকে দেয় বেদবিহারের বাসিন্দারা। আর এই নিয়ে অজয়ঘাটে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। সেচ দপ্তরের আধিকারিকদের ঘটনাস্থল থেকে প্রায় অপহরণ করে নিয়ে আসেন ক্ষুব্ধ বাসিন্দারা। খবর পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থলে আসে কাঁকসার মালানদিঘি ফাঁড়ি ও ইলামবাজার থানার পুলিশ। বীরভূমের ময়ূরাক্ষী সেচ দপ্তরের আধিকারিকদের 4 ঘন্টা ধরে আটকে রেখে চলে বিক্ষোভ। স্থানীয়দের দাবি দ্রুত কাজ শুরু না হলে বিক্ষোভ চলতে থাকবে। পরে পুলিশের মধ্যস্থতায় ছেড়ে দেওয়া হয় সেচ দপ্তরের আধিকারিকদের। বাবুর থেকে যারা লোকগুলো আসবে তারা কি করবে? এই তো দীর্ঘদিন ধরে চলে আসছে, সেইভাবে মেলাটা যেন সুসম্পর্কভাবে হয়। মানুষকে সব এখানে কোনো পার্টি পঞ্চায়েত নাই, এইখানে আমরা সাধারণ আম পাবলিক এটা করছি। এটা করার কি কোনো ভুল আছে? আপনারা এদেরকে কি জন্য আটকে রাখলেন সেচ দপ্তরের আধিকারিকদের? সেচ দপ্তর এরা কি দেখতে এসেছিল আজকে কি দেখতে এসেছিল? কাজে বাধা দিয়েছে ওরা। আমাদের একটাই কাজ হচ্ছে ওদেরকে লিখিত পারমিশন আজকে দিয়ে বেরোতে হবে, না হলে ছাড়বেন না আপনারা? সেচ দপ্তর থেকে গাড়ি এসেছিল, অফিসার 2টো গাড়ি এসছে আমাদের। তো ওনারা এখন এসে পড়ে বলছেন যে এই রাস্তা অনুমতি এখনো হয়নি, মেলেনি। আর মেলা তো 4 দিন বাকি আছে, এর মধ্যে বলছে টোটালি কাজ বন্ধ থাক, কাজ হবে না। এখন বলছে, এখন আমরা সেচ দপ্তরকে ধরলাম যে আপনি বলছেন হবে না, তাই আমাদেরকে 2 দিন আগে বলেছিলেন ড্রয়িং পাঠাতে, এসব বলেছিলেন, তখন আমরা পাঠিয়েছি। ড্রয়িং সব পাঠানো হয়ে গেছে। এখন বলছেন ড্রয়িং ভুল, কলকাতা যেতে হবে। কেন এসব কথা বলবে? এসব কথা কেন উঠবে? আমাদের দিন কটা আছে? আমাদের তো বেশি দিন নেই, 3-4টা দিন আছে। এই 4টা দিনের মধ্যে এখন যদি আমাদের বলে, আমাদের গোটাই বিদ্যার অঞ্চলের লোক বাইরে থেকে যত পুণ্যার্থীরা আসে তাদের কত অসুবিধা, এখন পর্যন্ত সবাই সাফল্য পায় নাই যে রাস্তাটা। জয়দেব মেলার জন্য অজয় নদে অস্থায়ী সেতুর দাবিতে জয়দেবের স্থায়ী সেতু অবরোধ করে বিক্ষোভ। চরম উত্তেজনা কাকসার বিদবিহারের নবগ্রামে। 2 জেলার সংযোগকারী রাস্তায় বাঁশ বেঁধে এবং টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। এই বিক্ষোভের জেরে প্রায় আধ ঘন্টা ধরে অবরুদ্ধ হয়ে পড়ে 2 জেলার গুরুত্বপূর্ণ রাস্তা। অস্থায়ী সেতু করা না হলে অবরোধ উঠবে না বলেও হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। কি বলছেন তারা শুনবো। আমরা আন্দোলন করছি এখানটাতে, যেহেতু আমাদের ঐতিহ্য একটা মেলা, এই দীর্ঘ কয়েকশো বছর ধরে হয়ে আসছে। সেই মেলার আমাদের যে কাঁচা রাস্তা বীরভূম জেলা এবং বর্ধমান জেলা 2 জেলায় আমাদের জয়দেব মেলা অবস্থিত হয়, সেই রাস্তা এইবারে আমাদের হচ্ছে না। পুলিশ প্রশাসনকে জানিয়েছিল, তারপরে আমরা আন্দোলন করি। আন্দোলন করার পরে সেই রাস্তা আবার হয়। তাই এখানে পুলিশ প্রশাসন আমাদের এই আন্দোলনকে ভঙ্গ করার চেষ্টা করছে। তাই আমরা গ্রামবাসীরা মিলে একত্রিত হয়ে আমাদের যতক্ষণ আমাদের রাস্তা করা হবে আজকে উঠবো না। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। সরকারি অফিসে পিকনিকের আয়োজন তৃণমূল কর্মীদের, সেই ছবি ভাইরাল হতে ডোমজুড়ে রাজনৈতিক বিতর্ক। ডোমজুড়ে সরকারি অফিসে তৃণমূল কর্মীদের পিকনিকের আয়োজন, আর সেই ছবি ভাইরাল হতেই ভোটের মুখে দেখা দিয়েছে রাজনৈতিক বিতর্ক। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় কাটমানির টাকায় পিকনিক করা হচ্ছে সরকারি অফিসে, যা বেআইনি। যদিও তৃণমূল নেতৃত্ব জানিয়েছে ওখানে রান্নার পর খাবার অফিসে রাখা হয়েছিল। স্থানীয় সূত্রে খবর, গত রবিবার ডোমজুড়ে দক্ষিণ ঝাপরদহ কেশবপুর রংপাড়ায় SIR বিরোধী একটি মিছিলের আয়োজন করে তৃণমূল কংগ্রেস। এরপরেই মিছিলে যারা গেছিলেন তাদের জন্য দেদার
খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের অধীনে জল সরবরাহের অফিসে। ছবিতে দেখা যায় ওই অফিসের মধ্যে বক্স বাজছে, থরে থরে খাবার দাবার সাজানো আছে। আর সেই ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভোটের আগে দেখা দিয়েছে রাজনৈতিক চাপানোতর। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় তৃণমূল কংগ্রেস বেআইনিভাবে সরকারি অফিসে পিকনিকের আয়োজন করেছে। এভাবে ভোটের আগে তৃণমূলের দলীয় কর্মীদের নিয়ে মোৎসব করে সাধারণ মানুষকে বোকা বানাতে চাইছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে। ডোমচুর ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং ওই পিকনিকের উদ্যোক্তা জয়দীপ বর্মন বলেন, ওই সরকারি অফিসের ঘরগুলিতে রান্নার পর খাবার দাবার রাখা হয়েছিল, বাইরে টেবিল চেয়ার পেতে খাওয়ানো হয়। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার তো 100 দিনের কাজের টাকা বন্ধ করে রেখে সাধারণ মানুষকে ভাতে মারছেন। আমাদের এখানে রাস্তায় ফিস্ট করা হয়েছিল এবং খাওয়া দাওয়াটা শুধু ওই ঘরে রাখা হয়েছিল। ওখানে রাখার তো অসুবিধা, গাড়ি ঘোড়া যাচ্ছে, ওখানটা মালটা রেখে আমরা লোকজন যে খাচ্ছিল রাস্তা চেয়ার টেবিলে খাওয়ানো হচ্ছিল, মালটা ওখান থেকে নিয়ে খালি এদের খাওয়ানো দাওয়ানো হয়েছে। বলছে যে নাকি এটা তৃণমূলের ফিস্ট হয়েছে। না, তৃণমূল বলতে আমাদের পেট ফিস্ট হয়েছে। পার্টি থেকে ফিস্ট হয়েছে? পার্টি থেকে নয়, আমাদের গ্রামের লোকজনকেই ফিস্টি যেমন করা হয়, রাস্তার ধারে পিএইচ তো সেই কারণে মালটা ওখানে রেখেছিল। দেখুন, এটা তো প্রমাণিত তৃণমূল সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে। এছাড়া দেখুন, স্বতঃস্ফূর্তভাবে মানুষরা হিয়ারিংয়ে অংশগ্রহণ করছে, কারো বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই। কিন্তু তৃণমূল যেটা করছে, কাটমানির টাকায় লোককে মাংস খাইয়ে ভুল বুঝিয়ে মিছিলে হাঁটিয়ে একটা সরকারি দপ্তর যেখানে জলের পরিষেবা হয় সেই দপ্তরে ওখানে মহোৎসব চলছে। এবং তৃণমূলের এই কালচার আপামর বাঙালি জেনে গেছে। যতই ওরা মাংস খাওয়াক, যতই ওরা মানুষকে বোকা বানাক, সাধারণ মানুষ এসআইআরে স্বতঃস্ফূর্তভাবে সহায়তা করছে, ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করছে এবং আগামী দিনে ভারতীয় জনতা পার্টি সরকারে আসছে। এখানে যেটা বক্তব্য হচ্ছে যে ওখানে যে ফিস্টটা যেটা হচ্ছিল সেটা ফিস্ট বলবো, ওটা আমরা যেহেতু বাঙালি ওটাকে বনভোজন বলবো, ঠিক আছে? সেই বনভোজনটা ওখানের একদম যারা খুব আমাদের দলের সমর্থক, দরদি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যারা মিটিং মিছিল সংগঠিত করে থাকে তাদের নিয়ে। এবং তারা হচ্ছে সবথেকে বড় বিষয়, তারা মানে ওই এলাকাটা হচ্ছে আমাদের শিডিউল কাস্ট একদমই এলাকা, শিডিউল কাস্ট বেল্ট এলাকা, এবং তাদেরকে নিয়েই আমাদের ওই কালকে ফিস্টটা ছিল, বনভোজনটা ছিল। এই ফিস্ট বলবো না, বনভোজন। এবারে সেইখানে তাহলে মানে আপত্তিটা কোথায়? আপত্তির জায়গাটা কি আমি তো বুঝতে পারছি না। শুভেন্দু অধিকারীর প্রবলেমটা কি হলো? সরকারি জায়গায়, সেখানে পিএইচই একটা সরকারি জায়গা, সেই সরকারি জায়গার ইলেকট্রিক ব্যবহার করে সেখানে খাবার দাবার রান্না করে সেখানে নাচানাচি করা হয়েছে, এরকমটাই দাবি করছে। আচ্ছা, প্রথমত আমি একটুখানি বলে রাখি, সরকারি জায়গায় যেটা সেটা হলো যে ওখানে খালি জিনিসপত্রটা রাখা হয়েছিল। মানে বাংলায় তো প্রথমত এই শুভেন্দু অধিকারী শকুনের নজর পড়েছে। এই নজরটা তো বাঙালি সম্পূর্ণ, মানে উনি ও তো বাংলায় থেকে বাঙালির বিরোধী। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবে এনসিএল নিউজে। শতাব্দী প্রাচীন চুঁচুড়া ডিউক ক্লাবের নতুন সিনথেটিক কোর্টের টেনিস প্রতিযোগিতা। বিভিন্ন জেলা থেকে মোট 60 জন প্রতিযোগী অংশ নিয়েছিল। মঙ্গলবার সন্ধ্যায় সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গ্রামীণ এলাকা ও শহরাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নের লক্ষ্যে শুরু হয়েছে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের ৪র্থ পর্যায়। পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প বাংলার ইতিহাসে বৃহত্তম সড়ক সংযোগ কর্মসূচি, যার মধ্যে এবার পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের ৪র্থ পর্যায়ে পশ্চিমবঙ্গের ২৩টি জেলায় পঞ্চায়েত ও পৌর এলাকায় ২০,০০০ কিলোমিটারেরও বেশি নতুন রাস্তার নির্মাণ ও পুরনো রাস্তার সংস্কার করা হচ্ছে। এই প্রকল্পে বিটুমিনাস, সিমেন্ট, কংক্রিট, পেভার ব্লকের রাস্তা ছাড়াও এবারই প্রথম বিভিন্ন নতুন প্রযুক্তি ব্যবহার করে রাস্তা নির্মাণ করা হবে, যার মধ্যে অন্যতম হল ফেলে দেওয়া প্লাস্টিককে পুনর্ব্যবহার করে নতুন রাস্তা নির্মাণ। পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের কাজগুলি সম্পূর্ণভাবে রাজ্য সরকারের অর্থ বরাদ্দের মাধ্যমে রূপায়িত হবে। সমগ্র রাজ্যের ৩৫,০০০-এরও বেশি গ্রামের এবং ১২৮টি পৌর এলাকার সকল মানুষ এর ফলে উপকৃত হবেন। সাধারণ মানুষ, কৃষক, ব্যবসায়ী, শিক্ষার্থী, রোগী, প্রসূতি মা সবাই এর সুফল পাবেন। এছাড়াও কাজগুলির মাধ্যমে জব কার্ড ধারকদের জন্য ১৫ কোটিরও বেশি শ্রম দিবস সৃষ্টি করা হবে। এই প্রকল্পে মোট ১৯,৪০০ কোটি টাকা খরচ করে ৫৯,৫০০ কিলোমিটারেরও বেশি রাস্তা রাজ্য সরকার নির্মাণ করছে। ২০১১ সালের পর থেকে রাজ্য জুড়ে ইতিমধ্যেই ১,৮৩,০৮৪ কিলোমিটারেরও বেশি রাজ্য সড়ক, গ্রামীণ রাস্তা ও অন্যান্য রাস্তার নির্মাণ ও পুনর্নির্মাণ সম্পূর্ণ হয়েছে। এর জন্য খরচ হয়েছে ৮৩,০০০ কোটি টাকারও বেশি।
পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প রূপায়ণের মাধ্যমে সার্বিক উন্নয়নের পথে পশ্চিমবঙ্গ সরকার। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এবং নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আর আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেট নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা, বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে। চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे की बात हर सफर में साथ। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশায় দূরপাল্লার ট্রেন চলাচলে ব্যাহত, ধীর গতিতে চলছে ট্রেন। ঘন কুয়াশার চাদরে ঢাকলো হাওড়া শহর। কনকনে ঠান্ডা, তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস। বালিবেলুর স্টেশনে ট্রেন ধরতে মানুষ বিপদে ঝুঁকি নিচ্ছে লাইন পারাপার করতে। লোকাল এবং দূরপাল্লার ট্রেন চলাচলে ব্যাহত, ধীর গতিতে লাইট জ্বালিয়ে চলছিল লোকাল ট্রেন। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। মাকালু জয়ের লক্ষ্যে -15 ডিগ্রির অভিজ্ঞতার কথা বেস ক্যাম্প থেকে জানালেন চন্দননগরের পাহাড়ি কন্যা পিয়ালি বসাক। শীতকালে মাকালু অভিযান মানে পদে পদে জীবনের ঝুঁকি। তবে সেসব তোয়াক্কা না করেই মাকালু বেস ক্যাম্পে পর্বতারোহণের প্রতীক্ষায় চন্দননগরের পর্বতকন্যা পিয়ালি বসাক। বঙ্গতনয়ার ঝুলিতে রয়েছে একাধিক সম্মান, এভারেস্ট, অন্নপূর্ণা, মাকালু সামার সামিট ও ধৌলাগিরি সহ একাধিক পর্বত আরোহণ করেছেন তিনি। তবে এবার বেশি চর্চার কারণ প্রবল শীতের মধ্যে গত 15 ডিসেম্বর মাকালু অভিযানে গিয়েছেন চন্দননগরের বছর 36-এর এই স্কুল শিক্ষিকা। এখন রয়েছেন মাকালু বেস ক্যাম্পে। সেখানে পরিস্থিতি কেমন জানালেন তিনি। সেখানকার টুকরো ছবি আমাদের হাতে এসেছে, আমরা দেখাবো সেই ছবি। মাকালু পৃথিবীর 5ম উচ্চতম শৃঙ্গ, উচ্চতা 4863 মিটার অর্থাৎ 27,766 ফুট। নেপাল ও চীনের সীমান্তে মহালাঙ্গুর হিমালয় রেঞ্জের কাছে মাকালু। বিশ্বে খুব কম পর্বতারোহী শীতকালীন সামিটে মাকালু অভিযানে যান। শীতে মাকালু অভিযান সফল হলে পৃথিবীর মধ্যে মহিলা হিসেবে প্রথম শীতকালীন পর্বতারোহণে নতুন দৃষ্টান্ত হবে। পৃথিবীতে বহু বিখ্যাত পর্বতারোহী রয়েছেন যারা এই কঠিন পরিস্থিতিতে আরোহণ করতে পারেননি। এখন তিনি ভূপৃষ্ঠ থেকে 17,000 ফুট ওপরে রয়েছেন। এর থেকে যত উপরে উঠবে তত তাপমাত্রা আরো কমবে। বায়ুমণ্ডলের ওপরে চলে আসায় অক্সিজেনের অভাবও তো রয়েছে। পিয়ালি জানান, ঠান্ডায় প্রত্যেকের নাক, মুখ, গলা জ্বলে গিয়েছে। লোন করে শীতকালীন মাকালু অভিযানে পিয়ালি তার
মা কালু জয় সফল হোক এই কামনা করি আমরা। सर थोड़ा रुको। ব্যুরো রিপোর্ট LMCL নিউজ। শতাব্দী প্রাচীন ক্লাব চুচুড়া ডিউক ক্লাবে 11তম সিনথেটিক টেনিস কোর্টে টেনিস প্রতিযোগিতা হয়ে গেল। বিভিন্ন জেলা থেকে প্রায় 60 জন খেলোয়াড় এই খেলায় অংশ নিয়েছিল। হুগলি জেলার শতাব্দী প্রাচীন ক্লাব চুচুড়া ডিউক ক্লাব হুগলি জেলা ছাড়াও গোটা রাজ্য জুড়ে খেলাধুলার জগতে এই ক্লাব প্রভাব ফেলেছে। লং টেনিস, টেবিল টেনিস, যোগা সহ আরো অন্যান্য খেলায় ডিউক ক্লাব জেলার মধ্যে অনন্য। ডিউক ক্লাবের টেনিস কোর্ট অত্যাধুনিক করে সজ্জিত হয়েছে। আর এই অত্যাধুনিক সিনথেটিক টেনিস কোর্টে 11তম টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল। বিভিন্ন জেলা থেকে প্রায় 60 জন টেনিস খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। 6 জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার এই টেনিস প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়ে গেল। সন্ধ্যায় সংক্ষিপ্ত এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সফল খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি জাভালগে। এছাড়াও উপস্থিত ছিলেন শতাব্দী প্রাচীন ডিউক ক্লাবের সম্পাদক অসীম কুমার দত্ত এবং কার্যকরী সম্পাদক সপ্তর্ষি সেন, প্রাক্তন টেবিল টেনিস খেলোয়াড় সুদর্শন বসু সহ অন্যান্যরা। সফল খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়ার পর মোবাইল ইন্টারনেটের যুগে ছোট ছোট খেলোয়াড়দের যে সমস্ত অভিভাবকরা মাঠমুখী করেছেন তাদেরকে উৎসাহিত করে এবং অন্যান্য অভিভাবকদের সন্তানদের মাঠমুখী করার আহ্বান জানিয়ে চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি জাভালগে কি বলছেন শুনুন। প্রতি বছরের মতো ডিউকস ক্লাব টেনিস টুর্নামেন্ট আয়োজিত করেছেন। এখানকার যারা কর্তারা আছেন, অসীম বাবু আছেন এবং ওনার যারা ডিউক ক্লাব জড়িত যারা আছেন সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি। মূলত এখানে ঈশান সপ্তর্ষি এখানে এসে টেনিস কোচিং করায় খুব ভালোভাবে আয়োজিত করা হয়েছে। গত বছরই এখানে হয়েছিল। বর্ধমান, শ্রীরামপুর, চুচুড়া এখান থেকে বাচ্চারা এসে এখানে অংশগ্রহণ করেছেন। এই যুগে যখন সবাই মোবাইল নিয়ে ব্যস্ত, বাড়িতে টিভি নিয়ে ব্যস্ত থাকেন, বাইরে এসে খেলাধুলা করছেন, মাঠে এসে শরীরচর্চা করছেন, এটা ভালো লাগছে। সবাইকে আমি বলবো যে শরীরচর্চা করুন, খেলাধুলা করুন। আর টেনিস এমন একটা স্পোর্টস সবাই খেলতে পারেন। এখানে কোর্ট হয়েছে, চুচুড়াতে 2টো কোর্ট এক্সট্রা হয়েছে, শ্রীরামপুরে ভালোভাবে প্লে কোর্ট করা হয়েছে। আশা করি আগামী দিনে বাচ্চারা এসে টেনিস শিখবেন এবং খেলবেন। আমি এটা বলবো কি শিক্ষা শুধু বই থেকে আসে না, পড়াশোনা করে আসে না। জীবনের অনেকগুলো শিক্ষা যে আছে আপনার খেলার মাঠে আপনি পাবেন। টিমওয়ার্ক কাকে বলা হয়, তারপরে স্পোর্টস নিয়মকে সম্মান করা, অপোনেন্টকে সম্মান করা, এই সব জিনিসগুলো আপনি খেলার থেকেই আপনারা শিখে নেন। সেই জন্য আমি বলবো বাচ্চাদেরকে যত তাড়াতাড়ি বয়সে ছোট থাকতে ওদেরকে যদি খেলাধুলাতে যদি দিয়ে দেন তাহলে অলরাউন্ড পার্সোনালিটি ডেভেলপ হয়, যে শুধু পড়াশোনা করে হয় না। তো এটাই আমি বলবো কি যারা পেরেন্টস এখানে বাচ্চাদেরকে নিয়ে আসেন ওদেরকে আবার বলবো কি ভালো কাজ করছেন। যারা করছেন না ওদেরকে বলবো কি নিজের বাচ্চাদেরকে একটু মোটিভেট করতে, যেন যে কোনো স্পোর্টসের মধ্যে যুক্ত করার জন্য। অন্যদিকে ডিউক ক্লাবের 11তম টেবিল টেনিস প্রতিযোগিতা এবং অন্যান্য খেলা সম্পর্কে কি বলছেন ক্লাবের সহকারী সম্পাদক বিশ্বজিৎ সান্যাল, শুনব। ডিউক ক্লাবের 11তম প্রতি বছর যেরকম আমরা টেনিস টুর্নামেন্ট করি, এবার 11তম টেনিস টুর্নামেন্ট এখানে আমরা অনুষ্ঠিত করলাম। আমাদের ক্লাবের সম্পাদক জেনারেল সেক্রেটারি অসীম দত্ত এবং আমাদের যে অর্গানাইজিং সেক্রেটারি ঈশান সেন, সপ্তর্ষি সেন, এদের মূলত উদ্যোগেই হলো। আর আমার পাশে যিনি দেখতে পাচ্ছেন প্রাক্তন জাতীয় ব্যাডমিন্টন খেলার আমাদের ডিউক ক্লাবেরই সদস্য
সুদর্শন বোস মহাশয়। ওনা দুদিন ধরে প্রাণপাত পরিশ্রম করে আমরা যেহেতু আমাদের সিনথেটিক কোড ডিউক ক্লাবে আমাদের ক্লাবের কোডটা নতুন করে আমরা তৈরি করলাম, নতুন করে তৈরি করে আমরা এবছরে টেনিস টুর্নামেন্টটা করলাম। আজকের এই টেনিস টুর্নামেন্টের ফাইনাল খেলা ছিল, বয়েজ এবং সিঙ্গেলসের ফাইনাল দিয়ে শেষ হলো। অশোক রায়ের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াস। বাতাস আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 60%। এখনকার মতো LMC নিউজ এই পর্যন্তই।